নিজেরাই গুপ্ত, আন্ডার দ্য টেবিল কাজ করেছেন। তা মানুষকে গুপ্ত কেন বলেন? মানুষ যান বাঁচানোর জন্য গুপ্ত ছিল, আপনারা ধান্দা করার জন্য গুপ্ত ছিলেন। আমাদের মহাসচিব কি অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর যান না চিকিৎসা করতে বারবার? কে দিয়েছে টাকা? সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে ঢুকলেই তো $25,000 ডিপোজিট করতাম। আমি তো ওখানে গিয়েছি রাত্রে ওকে নিয়ে। আপনি মাথা ব্যথা না পেট ব্যথা পরে আগে টাকা ডিপোজিট করেন, এখান থেকে আপনার চিকিৎসা শুরু। তো এই টাকাগুলো আমরা দেখেছি তা কারা গুপ্ত? ওনারা চিকিৎসা করতে ওনারা সিঙ্গাপুর যান, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা গুপ্ত না? কেন ডিজিটাল সুরক্ষা আইন করতে হলো? সাইবার সুরক্ষা আইন করতে হলো? সাইবার সুরক্ষা আইন কি ডিজিটাল হাসিনার কুখ্যাত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরই একটা প্রতিরূপ? কেন করতে হলো? কেন ফেসবুকে পোস্ট দেওয়ার অপরাধে মানুষকে অ্যারেস্ট হতে হয়? আমি অবশ্যই নিন্দা করি কেউ যদি কোনো নেতা নেত্রী বা তাদের সন্তানদেরকে নিয়ে অশালীন এবং অশোভন অপমানজনক উক্তি করে পোস্ট দেয়, তার জন্য অনেক ব্যবস্থা আছে। তার পোস্ট ডিলিট করে দেওয়া যায়, তার নামে ফেসবুকে কমপ্লেন করা যায়, কিন্তু তাকে গ্রেফতার করে জেলখানা নিয়ে যাওয়াটা কি সিগন্যাল দেয়? এটাই কি নতুন করে স্বাধীনতা আমাদের? আপনারা কি চান মানুষ সামনে সামনে সবাই তারেক রহমানের স্তুতি করুক, সবাই সংসদে যে কবিতা বলুক, কবিতা পড়ুক? মমতাজের মতো তো আমাদের কোনো শিল্পী তো আমাদের নাই এখন। ববিনাদিন ছিল, তাকে তো আর নমিনেশন দেয়নি। তো এখন 1-2টা শিল্পীকে তো নমিনেশন দিতে হবে। দিলরুবা খানা নাকি চেয়েছিল, কনক চাপাও চেয়েছিল। তো 2-1টা শিল্পী তো দরকার ছিল আমাদের একটু। তার একটা মানে গান টান আমরা শুনতাম, নতুন নতুন গান লিখে গানটা শোনাতো। আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই, শেখ হাসিনার নাম মনে আছে, সেই মমতাজের সেই। তো আমরা কি আওয়ামী লীগ ট্র্যাডিশনে ফিরে গেলাম? আমরা তো তারেক রহমানকে দেখেছি নতুন প্রজন্মের বিদেশে বসবাসকারী ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন যে তাদের যে ডেমোক্রেটিক কালচারটা, যে মানুষের সাথে মিশে যাওয়া, সিকিউরিটি ছাড়া চলাফেরা, সাধারণ মানুষের মতো চলাফেরা, সাধারণ পোশাক, এটা তো আমরা দেখেছি। তা আমরা তো এটাতে আশান্বিত হয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে ওনার ছেলে, ওনারই প্রতিরূপ দেখতে পাচ্ছি। কিন্তু ওনার সাথে যারা আছে লোকজন, তাদেরকে তো আমার সন্দেহ লাগছে সবাই। ডক্টর জাহিদুর রহমানের মতন লোক ডবল উপদেষ্টা, উনি সরকারের বিভিন্ন রকমের কর্মকাণ্ড, সরকারের সফলতা ব্যর্থতা এগুলো নিয়ে উনি সাংবাদিক সম্মেলন করে কথা বলেন। উনি গত পরশুদিন বললেন যে 2 মাসের মধ্যে খাল খনন অলমোস্ট হয়ে গেছে, অর্ধেকের বেশি হয়ে গেছে। এটার মানে কি? এই কথাগুলো, এই ধরনের প্রচারণাগুলো আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। কে করছে, কারা করছে সবাই জানে, কিন্তু এটা নতুন সরকারকে, তারেক সরকারকে অজনপ্রিয় করার জন্য, একটা বিতর্কিত করার জন্য এগুলো করা হচ্ছে। আজকে আপনার এখানে একটা ফটোকার্ড দেখলাম একটু আগে আপনার ইয়েতে, যে এই যে আমাদের যে বিশিষ্ট ঋণ খেলাপি মন্ত্রী যে আছে, আমাদের 832 কোটি টাকা ঋণ খেলাপি সিলেটের মুক্তাদি চৌধুরী, উনি তো আবার বস্ত্র এবং পাট মন্ত্রী। উনি আজকে বলেছেন সাংবাদিককে, কোথায় জানি বলেছেন, এটা তো এসছে ফটোকার্ড, মিডিয়াতে আছে, যে তেলের দাম বাড়ার কারণে দ্রব্যমূল্য কোনো প্রভাব পড়বে না। এই ধরনের ফাজিল কথা আমার লাইফে আমি কেউ বলতে পারবো না। তেলের দাম বাড়াতে, ভাই তেলের দাম না বাড়লেই তো ভাই দ্রব্যমূল্য বাড়ছে, আর তেলের দাম বাড়লে দ্রব্যমূল্য বাড়বে না। এটা কি উনি কি এগুলি কি বিএনপি কে অজনপ্রিয় করা, বিএনপি কে বিতর্কিত করা, বিএনপি মানুষকে বিরক্ত করার জন্য কি কোনো প্রজেক্ট হাতে নিয়েছে? আর আমার তো মনে হয় যে হিসাবে জামাতে ইসলামীকে, শিবিরকে আমরা আজকে বিএনপির পক্ষ থেকে কিছু কিছু বিএনপির ছাত্র দলের লোকজন তাদেরকে গুপ্ত বলছে, যেই অজুহাতে বলছে। এই যে আমাদের যে বিশিষ্ট যে এখন যে মন্ত্রী মুক্তাদি চৌধুরী, উনি তো বিশিষ্ট গুপ্ত। উনি বাংলাদেশে হাসিনা সরকার থাকার পরেও উনি 832 কোটি টাকা ঋণ খেলাপি হয়েছেন আওয়ামী লীগের আমলে। তাহলে আওয়ামী লীগের সাথে ওনার সম্পর্ক নাই? শেখ হাসিনার পারমিশন ছাড়া, শেখ হাসিনার নলেজ ছাড়া এত কোটি টাকা আরেকজন আসলাম চৌধুরী চট্টগ্রামের এমপি হয়েছেন, উনি জেলখানায় ছিলেন দীর্ঘদিন, উনি 1700 কোটি টাকা লোন নিয়েছেন। তো এরা গুপ্ত না? আপনি যান না মনির ভাই, দেখি আপনি চেষ্টা করেন 1 কোটি টাকার লোন নেন তো, দেখি আপনি আমাকে কালকে দেখান। আপনার বাড়িঘর সব ডিপোজিট করেন, জমি জমা দেন, দিয়ে আপনি কোনো সরকারি প্রভাব ছাড়া, কোনো টেলিফোন ছাড়া, ঢাকার কল ছাড়া আপনি 1 কোটি টাকার লোন নিতে পারেন কিনা আমাকে দেখান। যদি নিতে পারেন আমি আর কোনোদিন কোনো টকশো করবো না, কোনো রাজনীতি করবো না। আর ওনারা বুঝি আওয়ামী লীগের ব্লেসিং ছাড়া, শেখ হাসিনার নলেজ ছাড়া, ধান্দা ছাড়া ওনারা 800 কোটি, 1700 কোটি, 500 কোটি টাকা ঋণ নিয়েছেন এবং খেলাপি হয়েছেন।
ঋণ ফেরত দেননি, এটা কি সম্ভব? তো ওনারা তো নিজেরাই গুপ্ত, আন্ডার দ্য টেবিল কাজ করেছেন। তা মানুষকে গুপ্ত কেন বলেন? মানুষ যান বাঁচানোর জন্য গুপ্ত ছিল, আপনারা ধান্দা করার জন্য গুপ্ত ছিলেন। আমাদের মহাসচিব কি অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর যান না চিকিৎসা করতে বারবার? কে দিয়েছে টাকা? সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে ঢুকলেই তো $25,000 ডিপোজিট করতাম। আমি তো ওখানে গিয়েছি ওর আত্মীয়কে নিয়ে। আপনি মাথা ব্যথা না পেট ব্যথা পরে আগে টাকা ডিপোজিট করেন, এখান থেকে আপনার চিকিৎসা শুরু। তো এই টাকাগুলো আমরা দেখেছি তা কারা গুপ্ত? যেখানে দল ক্ষমতায় নাই, দলের লোকজন পালিয়ে বেড়াচ্ছে, আমরা দেশে যেতে পারি না 17 বছর, বাবা মা মারা গেলে দাফন দিতে পারি না, সব বাজেয়াপ্ত হয়ে যায়, ডিজেল মামলা খাই অগণিত। ওনারা চিকিৎসা করতে ওনারা সিঙ্গাপুর যান, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। এটা গুপ্ত না? কোথা থেকে এগুলো আসে? আপনাদের কথাগুলো গুপ্ত টুপ্ত এগুলো কেন বলেন? কেন বিভেদ সৃষ্টি করেন? যে বিভেদ মুক্ত করার জন্য, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে রহমান চেষ্টা করেছেন, শাহজিদুর রহমানকে প্রধানমন্ত্রী করেছেন, বেগম খালেদা জিয়া 2জন মন্ত্রী করেছেন জামাত থেকে, এবং উনি তাদের নাম ধরে ধরে ওনার বক্তব্য আছে, মতিউর রহমান নিজামী, সাইদি, প্রত্যেকের নাম বলে বলে বলেছেন এরা নির্দোষ, এরা বিনা অপরাধে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী, অথচ সেদিন সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশের পরে বিএনপির পক্ষ থেকে একটা বক্তব্য, একটা বিবৃতি আসেনি। কাকে খুশি করে বিএনপি? আওয়ামী লীগের আমলে বলেছে, বিএনপিকে আওয়ামী লীগকে জিজ্ঞেস করে আন্দোলন করে? বারবার বলতাম যে আন্দোলন ব্যর্থ কেন হয়। গরুকে জিজ্ঞাসা করে কোনোদিন হাল দেওয়া যায়? মনির ভাই বলেন আপনি। গরুকে যদি সকালবেলা উঠে বলেন, এটা তখন বলতাম বারবার, আবার আজকে দর্শকের জন্য বলছি যে উঠো, সময় থেকে উঠো তাড়াতাড়ি, উত্তর দিকের খেতে আজকে হাল দিতে হবে। গরু বলবে আমার এখন সম্ভব না, আমার কোমরে ব্যথা, পিঠে ব্যথা, সব ব্যথা। তো বিএনপি তো সেটাই করেছে। আওয়ামী লীগকে জিজ্ঞাসা করে আওয়ামী লীগের থেকে পারমিশন নিয়ে আন্দোলন করে আওয়ামী লীগকে হটাবে, এটা কি সম্ভব? সেই জন্য তো সম্ভব হয়নি। তো ওইটা গুপ্ত না? 5 মিনিটের জন্য মিছিল করে 3 মিনিটের মধ্যে শেষ করে দেওয়া রিজভী সাহেবের, এগুলো গুপ্ত না? আমরা জানি না ডিজিএফ এর সাথে কারা কথা বলতো। আজকে তারেক রহমান একা, ওনার মাও চলে গেছেন দুনিয়া থেকে, ওনার একমাত্র ভাই মারা গেছেন, ওনার কেউ নাই সাথে। যারা আছে সব আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগের হিসাবে ছিল। তাদেরকে নিয়ে উনি কিভাবে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবেন, এবং সাথে সাথে যাদেরকে নতুন ভাবে উনি নিয়েছেন, এই যে গুপ্ত বলছে আজকে, নুরু গুপ্ত ছিল না? রাশেদ গুপ্ত ছিল না? তারা তো ছাত্রলীগে ছিল। নুরু ডাকসুর, শেখ হাসিনাকে মা ডেকে ডাকসুর সভাপতি ইয়ে হয়েছে না, সহসভাপতি হয়েছে না? তাকে কেন মিনিস্টার বানালেন? ববি আজ্জাদ গুপ্ত না? ববি আজ্জাদের বাবা প্রিন্স মুসা বিন শমশের তো শেখ হাসিনার আত্মীয়। তার যে ওয়াইফ আজকে যে রাসনা ইমাম, সে তো, তার বাবা তো সিরিয়াসলি আওয়ামী লীগের লোক। এবং কর্নেল তাহেরের কেস, কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে, জিয়া রহমানের জন্য দায়ী, তাদের ওয়েবসাইটের মধ্যে আছে, আমি নিজে দেখেছি যে রাসনা ইমাম, সে একজন লয়ার, তারা আজকে প্রতিমন্ত্রীর পর্যায়ে তারা আজকে আছে। তো এরা গুপ্ত ছিল না? এরা কে? প্রত্যেকটা লোক তো তাদের আওয়ামী লীগের সাথে একটা আপোষ করে, বা আওয়ামী লীগের সাথে একটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতো, চাকরি বাকরি করতো, নাহলে নাকি তাদেরকে মেরে ফেলবে। আমাদেরকে বলতো আপনারা কি বুঝবেন, আপনারা তো বিদেশে থাকেন, বিদেশ থেকে সবকিছু বলা যায়, দেশে থাকলে আমাদেরকে কামানের মুখে থাকতে হয়। তো তখন আপনারা গুপ্ত ছিলেন না? আজকে কেন খামাকা কেন আপনার ছাত্র শিবির এবং ছাত্র দল আপন মায়ের পেটের ভাই খালেদা জিয়া বলেছেন সেভাবে থাকতে পারে না? তাহলে তো ছাত্রলীগ ঢোকার সুযোগ হয় না, তাহলে তো মোহাম্মদ আরাফাত ছাত্র দলকে প্রশংসা করতে পারে না। আমাদেরকে বারবার একটা জিনিস মনে রাখতে হবে, কোনো অবস্থাতেই যেন হাসিনার এলিমেন্ট গুলো বিনা বিচারে ছাড়া পেয়ে, জামিন পেয়ে আবার বাংলাদেশের রাজনীতিতে আসতে না পারে। এছাড়া XYZ যে আসুক, দিয়েছেন না? আপনি তো মন্ত্রী খুঁজে পাননি, ভালো ভালো লোক আপনার দলে পাননি। ইসাক সরকার আজকে পদত্যাগ করে অন্য জায়গায় চলে যায়, হাবিবুর নবী খান সোহেল কোনো পদ পায় না, অথচ জুনায়েদ সাকি মন্ত্রী হয়, নুরু মন্ত্রী হয়, ববি আজ্জাদ মন্ত্রী হয়। কোন ক্যাপাসিটিতে? একজন করে লোক তাদের সাথে নাই, তাদের নিজের ওয়াইফ আছে কিনা সন্দেহ, তাদের নিজে ছাড়া দলের মধ্যে কেউ নাই, তাদেরকে মন্ত্রী করেছেন না? এমপি করেছেন, বিএনপির লোকের ভোট দিয়ে এমপি হয়ে তাদেরকে আপনারা করেছেন, খুব ভালো কথা করেন,
তাহলে আমাদের দলের লোকজনকে মূল্যায়ন না করেন। এই দলটা এক লোকজন এত অত্যাচার অনাচারের পরেও দল ছেড়ে যায়নি। ইসাক সরকার এত অত্যাচার অনাচারের পরেও দল ছেড়ে যায়নি। আজকে ইসাক সরকার কেন এনসিপিতে যোগদান করলো? কেউ কি খোঁজ দিয়েছেন? কেন গেল? আজকে যে কথা হচ্ছে, এই যে রাশেদ প্রধান, শফিউল হক প্রধানের ছেলে, জাকপা তারা করে, জাতীয় গণতান্ত্রিক পার্টি। তারপরে যে লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, তারা কেন আজকে বিএনপির বিরোধী? তারা তো আমাদের জোটে ছিল। কে তাদেরকে জোটটা ভেঙে দিল? কেন ভেঙে দিলেন জোটটা? পৃথিবীর ইতিহাসে কোথাও আছে আপনি আন্দোলনের পরে আপনি জোট ভেঙে দিয়ে একা একা যে সব জোটের লোক বের করে দিয়ে আপনি একা রাস্তা থেকে নুরু রাশেদ এগুলোকে আপনি মন্ত্রী করবেন? তাদেরকে আপনি অপমান করবেন, বের করে দিবেন, মূল্যায়ন করবেন না? তারা আপনার দিকে তাকিয়ে থাকবে? তারা তো আপনাদের সব বিরুদ্ধে কথা বলবেই। আমরাই তো সুযোগ সৃষ্টি করেছি।